জমিনও মানুষ মানতে চায় তাহলে জমিনের মধ্যে বন্দায় চহলগিরি কোনো সময় করতে পারত না। মূল ওয়াজও হবে আর বুঝবাইছে অত সময় তো বাইপাসে দি মারছি এখন মহাসড়ক হয় উঠিয়াও মহাসড়ক হল। আমার বুজুর্গণ চহলগিরি গীবত এই দুইটা জিনিস আমরা জমিনও ছাড়তে লাগবো। বন্দার মাঝে যদি তাকওয়া থাকে এই বন্দায় চহলগিরি জমিনও কোনো সময় করবে না। যার মাঝে তাকওয়া আছে বন্দায় জমিনও কোনো সময় মানুষের গীবত করতে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ খার। ওয়াইলুল লিকুল্লি, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ কোন মানুষ হুমাযাতিল লুমাযা। হুমাযাতুন তার মায়না কয়েকটা লইছেন বার করিয়া চাও। তাফসীর বিভিন্ন তাফসীর আছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আর বিভিন্ন তাফসীরের মাঝে ভাইবা হুমাযাতুন তার মায়না কিটা, তার মায়না হইল মানুষের আইব যেটা আছে এই আইবরে মানুষে বিচারিয়া বার করা। এক মায়না মানুষের আইবরে বার করা। জীবনে নমাজ নাই, ফজরের নমাজও গিয়া কর আব্দুল কুদ্দুস খাইল রাইত মনে হলা ঘুমাইছ বলে কিতা হইছে বলে জানোস না নি আব্দুল রহিমর বাড়ির খবর বুঝবাইছ নানি সার ফুড়িও বিচারি ফাইতরা তোমার ইকান হইয়াই ফেটর বিচারাইবার কাম কিতা ও তো অগুর নাম হইল আইব বিচারিবার করা বুঝাইছেন। এদিন নমাজও আগছিলা যাবা গিয়া ইমাম সাহেব খালি ও ইমাম সাহেব অত বেগর ঘুমাইলাই চাচার নমাজও নাই মানুষের এইটাই করে দেবা। এর কারণে বাইরে জোয়ান মানুষের আইব যদি জমিন থাকে আইবরে জমিন লুকাইলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূতনে বর্ণিত হযরত আলী ফরমায় যদি জমিন কোনো মানুষের কোনো আইব থাকে রে আর যদি বন্দায় জমিন আইবটারে লুকাইলাই বন্দা মারা যাইবাই। তোমার যদি কোনো আইব থাকে কাল কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে তোমার আইব আল্লাহ লুকাইলাইবা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে এই জমিন মানুষের আইব রে বার করিলাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই। হাসরের ময়দানে আল্লাহ মানুষের সামনে তোমার আইব রে বার করিয়া রাখবা। এর কারণে ঈমানের পরিচয় মুমিনের পরিচয় হইল একজনের ভুল দেখছো জমিনের মধ্যে তুমি সাইলেন্ট হয়ে যাও আনামাতি বই যাও সম্ভব হইল গো সমাধান করিয়া দাও। মানুষের সামনে জমিন প্রকাশ করিও না, মানুষের জমিন শর্মিন্দা করিও না। আল্লাহ কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ তোমার শর্মিন্দা করবা। হুমাযাতুন তার এক মাইলা তার মাইল হইল জমিন চকলগিরি খালি দুই মানুষ দিয়া লাগাইবার চেষ্টা করে। আসেননি দুই মুখ আল্লাহ আল্লাহর দেওয়া দোয়া আল্লাহ হেফাজত করো। চকলগুর যে গু আছে একু গু হারা গরু লাগা বুঝতে পাইছ। একটা গরু আছে না দীর্ঘা ধরে ছাড়িয়ালেও গিয়া প্লাস্টার করে একু তার খাসলত। চকলগুর যেটা আছে মরার আগ পর্যন্ত চকলগিরি ছাড়ে না। ইন্টারন্যাশনাল যদি চকলগুর থাকে ইগে মরার বাদেও মানুষরে সেথায় জমিনও সেথায় মরিয়ালেও সেথায়। আমি কইয়া ঘটনাটা আমি ধরিয়া বইয়ার এর কারণে হুমাযাতুন তার মাইল হইল চকলগিরি দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাইবার চেষ্টা বাইরে তার নাম হইল জমিন চকলগড়। দুনিয়ার জমিন মানুষ দিয়া জমিন বিভ্রান্তি করিও না এনর গো ফেনটানি গিয়া হইও না অগুর নাম হইল চকলগিরি। চকলগড় যে মানুষ আছে জমিন মানুষরে জুলুম অত্যাচার করে জমিন মানুষরে কষ্ট দেয় মরা যাবার বাদে কবর গিয়াও মানুষের সেটাই তোমার এই ফাংশন তার আছে বুঝতে মরার বাদে খবর যাওয়ার আগেও সে তাই গে তার নাম হইল চকলগড়।
এর কারণে বাইরে জোয়ান যদি জমিনের মধ্যে কোনো মানুষ থাকো, আমার বিনম্র অনুরোধ হইল, এখনো তোমার সময় আছে, তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমার নবী ফরমায়, লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চকল গুর মানুষ কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হবে না। দুইজনে দরবার লাগছে, ওখানে বাঙ্গাও রাইট 9টার সময় গিয়া ইনুস বাড়িত নিরে, ও কিতো হইছে মারারে নি, তুই একলা ইলে আঠস কিতা লাগবে, কিতো হইছে কও না বলে, না হইলে ডরাইবে, ও দের হুসরিয়া হইলে ডরাইবে বলে কিতা বলে, সরা হতে বিচারে তোরে একলা হইলে মার, তুই তা বুঝস না নি, তোরে তা বুঝাই খোয়া লাগবো না। ও হেও থাও লইছে খরচা চা তুই গুরুরে আমারে মারতে তোরে উড়াইত এখারে হুদা সরা হতে জানেও না, ইনো এনরে হুস করি দেব হইছে না, রাইট সরাবতরে গিয়া ঘর তুই নগুলা দরজা খুলিয়া ঘুমাস নি বলে কি তো হয়েছে, আমি তো না ঘুমাই গরমর দিন বাতাস আমাইতো এগো আল্লাহর দেওয়া আছি বলে এইলা ঘুমাইস না, কোন সময় ঘুমাসতে খলিমা ভরে ঘুমাস বলে কি বলে ইনুসর লাইন বালান কোন সময় রোধ করি লইব 10 জন ফায়ার আর হে খালি ঘুমা বেঈমান হে মাঝে ঘুমার। অথবা 2 জন মানুষ যদি ঝগড়া লাগে কইবা আমি সমাধান করে দিব, দোকান তলে আপনার কমিশন খাইব না নি, গুরু নাম চকল গুড় বাইরে ইটা খাবা তো নে গু খাবা আরো বালা বুঝবাইছে টানা আপনার ওসির লগে লাইন বালা আছে, আয়ো সার যাই না সই এনর লগে লাইন বালা আছে, কোন রকম যদি খালি ফুসকাইয়া দিলাইতে মাল ভাইব বেড়া হইত নাই, ইটার নাম হইল চুফলগুর। এর জন্য হুমাজাতুন তার মায়না হইল চুফলগুর। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরাম লইয়া মদিনা শরীফের একটা রাস্তা ভাই রইছে, যাবার সময় দেখুন একটা কবরস্থান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামামের জন্য জিয়ারত করলাম। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে, লইয়া 2 টুমা করিয়া 2টা কবর রাসূলুল্লাহ গাড়িয়া দেন। মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই 2টা কবর 2টা ডাল কোন কারণে গাড়িলাই? রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না, এই যে 2 কবর দেখায়, এই 2 কবর 2 জন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। আমি রাসূলুল্লাহ 2টা ডাল গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব, এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এরার কবর কোন কারণে আযাব? আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল বড় কোন কারণে নাই রে, আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাও, অন্য ইবারত হয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। আল্লাহর হাবিবে ফরমায় প্রথম ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তি জমিন প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না, এমত অবস্থায় জমিন বন্ধে নামাজ পড়লো, এই নামাজ পড়ার কারণে প্রস্রাবজনের সতর্কতা অবলম্বন না করার কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। এখন পেশাব সতর্কতা অবলম্বন কিতা বলে খাসার টেটার শুনে বেঠায় ঠাইসা নিয়ে লাগাইছ আর পেশাবো বইছ, আবার রিটার্ন হয় নানি মাথো না টাইসে কই আমার ডাল লইস না বেঠায় বলেরর করে করি আনছ, আবার ঘুরিয়া যাও। পেশাব পড়ার বাদে শক্ত জায়গাত পেশাব পড়িয়ালে উঠে নানি উঠে দি, এই সময় শরীরও লাগে, ই বন্ধায় খাবড় বদলা নাই, গোসল নাই, কুন্থা নাই, এমত অবস্থায় নামাজ পড়ি লাইছে। ও কইছে নবীজি এইগুলো কবর আযাব। এর কারণে মাসলা হইল ইরাই দিয়েছে কইলে কোনোখানে যাবার বাদে দেখা যায় এক বাথরুমের ভিতরে কোনো প্রস্রাবর ব্যবস্থা, ওদারও ল্যাট্রিন আছে, ওদারও উজুরও ব্যবস্থা, এক পাইবে দি যায় ওলা না গুনাহগার হইবা। কারণ অজুর পানি হইল পবিত্র পানি, আলাদা নালাবাই দাও, আলাদা পাইবে দি, আর প্রস্রাবর স্টিনজার পানি আলাদা, ঠিক আছে না? খেয়াল করো
বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমায় প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি জমিন ও প্রস্রাবতনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ কবর আযাব দিতরা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে? আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি 2 মুখালা মানুষ, চকল ঘর মানুষ, জমিনও খালি 2 মানুষ দিয়ে লাগাইতো, মাইল ফরাইতো, বিবাদ লাগাইতো, এর কারণে আল্লাহ তার কবর দুজো খরা গুণ ডালিয়া দিলাইছ। এই মনে সজাগ হইছ নাইনি? আস্তা দেখি বুয়া দিল আওয়াজ বাড়িছে না। 2 নম্বর ব্যক্তির কবর চকল ঘর যে মানুষে জমিনও মানুষ দিয়ে লাগাইতো, এর কারণে ভাই চকলগিরি জমিন করিও না, চকলগিরি করিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন হইলাই। আগর জবানের মধ্যে মানুষে বাজারে চলে গোলাম আপনার খরিদ করিয়া আনতা নাই, গোলাম খরিদ করিয়া আনতা। একজন বাদশা বাজারও গেছ, বাজার টনে একজন সুন্দর গোলাম কিনিয়া খরিদ করিয়া লইয়ায়। রাস্তার মাঝে যখন লইয়া যায় মানুষে জানাইলা ও বাদশা যাব না, এমন একটা গোলাম হলে কিনিয়া আনরায়, এত সুন্দর গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে। বলে কোন বেমার? বলে তার মাঝে চুকলগিরি বেমার আছে, খেয়াল করিও। বাদশা কইছেন চুকলগিরি হইলে তার বেমার, আমার দায়িত্ব আদায় করলেও তুই যাবি। বাদশায় যখন বাড়িতে নয় রানীরে ডাক দিছে, রানী আমার নিকটে আসো, আজকে আমি বাজার তনে এমন সুন্দর গোলাম আনলাম, খাটিলনি দেখিলাও। রানিয়ে দেখিয়া হইলা বাদশা যাব না, জীবনের মাঝে যত গোলাম আনছ আজকের গোলামের মতন সুন্দর আর গোলাম দেখছিলাম। এত সুন্দর লাগে, এত বালা, চরিত্রটা বালা, ব্যবহারটা বালা, নিমরা মেকরা হর খাইবার যাও তাই বেশ বিরাকি দেখাই নিন বেমার আছে, খেয়াল করি আছে না বেমার আছে। এর কারণে আমার বুজুর্গ রানিয়ে জানাইল বাদশা যাব না, এমন এক গোলাম আপনি আল্লাহ, আমি বড় খুশ হইলাম। বাদশায় জানাইলা গোলাম রে, ও তোমার মালিক নি, যে সময় যে জিনিসের দরকার তুমি দিয়া দিও। বলি ঠিক আছে। পরের দিন তো বাদশায় লইয়া যায়, সকালে যায়নি বিকালে আইন বাদশাহী মহল ছাড়িয়া। রাত্রে আমার পরে বাদশা একদিকে গোলাম তাল কামরায়, কয়েকদিন বাদে তার মনে আইল রে, আমি তো বাদশার বাড়ি আই আমার অরিজিনাল দায়িত্ব ভাউরি লইলাম, ডিউটি তো ভাউরি লইছি। আমার সারা দেশের মানে চুকল গরু এখন ইন্টারন্যাশনাল চুকল গরু, এখন বাদশার বাড়ি আইয়া ভাউরি লেখামাই বলে চার জেঠা বাটু আছে বাদশার বাড়ি খাইয়া হক আদায় করিও থান আরম্ভ করি দে, বুঝতে পারছেন? ও যে এখন থালো খাইয়া থাল খানা করা হইল দূরই যাইবার কাম নাই, দি দে দি দে কইব এই সেরগেটারি খাটিছে না হেনরে বানাও বেড়া আছে নাই, প্রায় জায়গায় সমস্যা আছে, বেড়া লাগাই। ও সময় গোলামে হইল সিদ্ধান্ত নিল রে, আর দেরি করতাম নাই, আমার গরো কামটা আরম্ভ করে দে। পরের দিন ঘুমতনে তো আর উঠে না, খাতিয়ামি করে। বাসায় জানাইল রে গোলাম কোন কারণে ঘুমতনে উঠস না? ও সময় জানাইল ও বাদশা, আমারে যেদিন তনে আনছ একটা দিন ডিউটিত কোনো অসুবিধা হয়েছে নি? বলে না। বলে বাদশা যাব না, আমি অনুরোধ করি আর আমার শরীর ভালো নাই, বড় অসুস্থ অবস্থায় আছি, আমারে দয়া করিয়া একটা দিনের ছুটি দেও, আমি যদি রেস্ট করি লাই তাহলে আরাম ভাইমু। আশা হইলা রে ঠিক আছে, বাক্কা দিন তনে তো দৌড়া একবারও রেস্ট কর না। ও মালিক রে নিয়া কইস এ বেমার মেডিসিনের ডাক্তার পিথিরাজ এনরে দেখাইলি, কোনো যাওয়ানো নিয়ে দেখাইও। বলে ঠিক আছে আপনি যাই। সামান্য ভরে মালিক নিয়ে আইসেন, গোলাম তোমার ডক্টর পৃথিরাজের কাছে নিতাম না দিজেন শর্মার কাছে লইয়া যাইতাম, হোসাই মেডিসিনের ডাক্তার বলা নানি আরেকজন আসুন স্বামী যার কাছে হইবাই লইয়া যাইম। ও সময় গোলামে জানাইল মালিক নি, আমারে তুমি শিবানী স্যারের কাছেও নিও না, পৃথিরাজের কাছেও নিও না,
দিজেন শর্মার কাছে নিয়লা বলে গুলাম রে তুমি তো জমিন বেমার যাওয়া লাগবো বলে না অরিজিনাল ভাবে আমার কোনো বেমার নাই আমি তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার করলাম বলে গুলাম কিতা হসরে আমার চিন্তা কিতা বলে ও মালিকলি আপনি জানো না ও মালিকলি আপনার কইতাম নি কইলেও তো খাম বাদ করে দিবাই কইবার খাম নাই কইলা বলে না কইতাম নি তাও করে ও সময় মালিক নিয়ে জানাইলা রে গোলাম কি অসুবিধা কইলাও সময় কইল মালিক নি আমি ডেইলি দিন আমার বাসার লগে ঘোরাফেরা করিয়া এক লগে গাড়ির সামনের সিট সিকিউরিটি হিসাবে ঠাইন পিছনের সিট বসিয়া তা হয় সকালে যাই বিকালে ঘুরিয়াই আমি যেখান বুধ পাইছি কয়েক দিনের ভিতরে তোমারে তালাক দিলেই বা তোমারে পরিবার তলে বিচার গোটাইবা খেলে বলে ও মালিক নি তুমি কইও না আমি দেখছি আমার মালিক বাদশা যাই না সয় একজন যুবতী মহিলার লগে ভালোবাসা হয়ে গেছে নাউজুবিল্লাহ ও সময় কইছেন রে গুলাম হাসাও তো আজ বললো বৃষ্টির দলে গরু আইলে মাত্রই না ওই রে মনে মনে লাগাই দিছি শর্ট কষিয়া লাগাই দিছে ও গুলাম কথা তো বাস্তব রে রাইত গরুর পরে কোনটা মাতিলে মাতইল না কইলইব বউ হইল দেখছ নি আমি সুযোগ পাইয়ার না আইস বেমার হইয়া তোমারে হইয়া ও সময় মালিক নিয়ে জানাইলা রে গোলাম ই দেশের মধ্যে বরাক বেড়ির মাঝে বেমারের ঔষধ খেয়ে করে কোন দোয়াতি মোল্লা আসেননি যারা কোকা পণ্ডিত চালাই ভাই আমি আসামর সিএম স্যার মামা যাইনা সয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ধন্যবাদ দিয়া এখন অভিযান চলে যারা ইন্টারেস্ট আছে না 24 ঘন্টা অভিযান চালাইতরা এখন মোল্লা নজরুলে সুদর ওয়াজ করা লাগতো না আমারে আর জমিনও জ্বালাইবে না নষ্ট করিবে না সুদর ওয়াজ মোল্লাইতে করা লাগতো না ও এক কাম আমি দেখছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ধন্যবাদ দিয়া বেঠা বাঘর বাচ্চা হয়েছে 24 ঘন্টা অভিযান চালাইমু খালি মাল যাইন দিছ নাম কো ভাই ওলা সুদ বাড়িছে বেঠিনতেও খায় কই বাবু আই কইও না লুকাই নানি রে ভাই এর কারণে সুদর ওয়াজ আল্লাহ বিচার করি লাইছ কোন আলিমের সুদর ওয়াজ করা লাগে না আমি এই বছর সুদর ওয়াজ বাদ দিলাইছি হাইলা খান দিয়ে খোয়াজ কত মায়ার আমার 3 জন মানুষ আসলা সুদর ওয়াজ করছি উঠিয়া গিয়া কইতরা গাড়ির দ্বারা কত মায়া তান লগে তাই জানেন না নি আমরা ইতা তাস আচ্ছা হ যায় ছর লগে কুটুমালা হইল করি হকমাত বাদ দিলেই তাহলে হয় আসরের মাঠে হইবা মুল্লা গিলিতে ডালিম গিলিতে করি ইতা ওয়াজ করছ না এর কারণে বাইরে জওয়ান খারাপ পাইলে ভাও বেড়া নাই হকমাত মাতি মুআল হক মারুন হকমাত হইল কড়ুয়া ইদিন বাস স্ট্যান্ডে কইছে ওলা আনি উঠিছে কইছে টান হঠো দিয়া আর তেতই কত গান দিয়া শাড়ি দি ইচ্ছা কি জাতর লীলা আরম্ভ হইল হাই না ইনো যারা ইউটিউবার ভাইয়েন আমার রমেশ ভাই ও ভাইয়েন এরা ঠিক আছে অন্যান্য জায়গার কিছু ইউটিউবার আছে এনর আগা হেনর ঘর নিয়া ও খালি ভিতর কিত আর তার বাইরা লইত এ মাল হইতো ও মাঝে আমারও 150 দুমা উড়ে ও আমি মনে মনে শুক্রিয়া আদায় করিয়া যে নজরুলের হঠো থাকলে রাত ঘুমতনে উঠিয়া ও ওটা সরুতা এখন ওয়াজও বইবার সময় নিখোঁজ যায় মাথো না ইলা টাইমে তারা আমেরিকার তাপ্তা নাই তারা বইয়া ভারসাইতরা মোবাইলও যাই নাই নজরুল ইসলাম এই দেখতা আইনা সরুয়া খোয়াজ বেটা দুধর সরুতা লইয়া বোয়াত আমি বললাম শোনা বাই মারি লাইছ ইসাবালে মাও কয় না বলে না কয় মোবাইলও যাই নেই কইলা মানো দারোয়ান আল্লাহ যদি বন্দারে কোনো মানুষ ইজ্জত দিলেই তো চায় সারা দুনিয়ার মানে ঠানি ভাই ভারতায় না ক্ষমতা হইতো না বুঝেছ এর কারণে আল্লাহ আল্লাহ করো হিংসা হিংসে করিয়া লাভ হইত না ও মানুষরে দুনিয়ার মানুষে বালা হয় আল্লাহ যারে বালা হয় ভাইয়া ফিরিস্তারে জানাই যে দুনিয়ার মানুষরে খানে খানে হোক আমি আমার আব্দুর রহিম রে বালা ভাই তারাও বালা ভাইতা সুবহানাল্লাহ মানুষে ওই সময় মানুষরে খারাপ পায় যে আল্লাহ বন্দারে খারাপ পাইলাই ফিরিস্তারে জানাই তোমরা খানে খানে গিয়া হোক আমি আল্লাহ তারারে খারাপ পাই আমার বন্দারে খারাপ পাই ও মানুষেও খারাপ পায় এর কারণে বাইরে জোয়ান মাছ সিত্রিদার মালিক নে জানাইলা রে গুলাম
কোকা পণ্ডিতর মোল্লা খানো আছে তোরা খ এখন কোকা পণ্ডিতর লিস্ট আপনার সিএম স্যারের গেছে গিয়া হইলাই আল্লাহ আল্লাহ বলে মারি লাইছ এক বেটি দুই বেটি আর এক বেটায় পরিবার গুড়া করে খাইলেও বলে কয় তাবিজ বলে বানাইয়া সাগরের নিচে বলে ভাত তোর দি ছাড়ি দিচ্ছে আচ্ছা চাই যাই ঠাই খালি ও তো খালি মাল লইতা ডর দেখাইয়া খালি মাল লইতা চান্দু মালিক নিয়ে জানাইলারে গুলাম আমার বেমারের তবিব খে করব বলে ও মালিক নি টেনশন করিও না আল্লাহ তোমার মায়া করছ ই বেমারের ডাক্তারও তোমার ঘর কোনো বেড়া না হরি বেমারের দোয়াই আমি বাল্লা জানি আমি তবিব দিব তবে লড়িও না ও সাহেবান মার সাহগি পরের দিনে বাদশার লগে গেল যাওয়ার পরে গাড়ির ভয় মাতে না বাদশায় জানাইলারে গুলাম তোর বেমার কমছে না নি কোন কারণে মাতস না হইল বাদশা যাব না কিতা মাত পাতিতা তোমার লগে আমারও তো মায়া অত দিন তো নে ঘুরিয়ার আমি তো ডরাই আর বলে কেনে বলে ও বাদশা আপনি যখন বাড়িতে গিয়া বিছনার ঘুমাইবাই আপনি খেয়াল করিও কোন সময় তোমার বিবিয়ে হত্যা করিলাইবা বলে এটা কিতা হসরে বলে কইও না একদিন বাড়িতে তো বেমার ধরি লেছি এখন বাদশা বাড়িতে না তখন হে না খেয়ে খেওয়ার লগে মাথা নাই আর হে খালি ঘুমা হঠাৎ একদিন হইল মালিক লিক তবে আমি দিলাইম বলে খানো বলে দুইটা খালি লাগবো রাজেন্দ্র ফলের গর্জনে দুইটা খালি আনা লাগবো দুইটা খালি আনা লাগবো আর তুমি একটা জিনিস দিবাই বলে কোন জিনিস বলে তোমার স্বামী কটার নিচে তো নেকসার দাড়ি দিবাই তাবিজ লেখিয়া দাড়ি দিয়া তোমার লগে রাখবাই বাসায় মরার আগ পর্যন্ত তোমার শাড়ি টাঙায় ওই জন্য যে তা লাগে দৌড়ছে ইন্নে বলে না মালা দিও না আগে চুল দাও দাড়ি দাও হঠাৎ একদিন হইল মালিকলি আইস তো অমাবস্যার রাইত আছে আইস খাম করি লাইলে খামাইব আইজ রাই তুমি দাড়িটা লইলাও বাদশা ঘুমাইল না বাদশা ঘুমাইলে হিন লড়িলে হিন লড়ই খেও খেও রোর ঘুম নাই মালিক নিয়ে আপনার দাঁড়ালো চাক্কু লইয়া দাঁড়ো আসয় বাদশা যখন ঘুমাইছ এইভাবে আঙ্গুলি নাকর আগে নিছইন দেখুন শতাব্দী লাগান চলে কইসন ও সময় আছে রে খটার নিচর দাঁড়িয়া নিলাই যেমনে রানী ওরকম হাত লাগাইয়া দাড়ির দরিয়া ডাইনা তোর চাকুয়ানো হঠাৎ বাসার ঘুম ছাড়ি দে যেমনে বাসায় দৌড়ছে দৌড়ার বাদে দেখে চাকুয়া তো ও সময় কইছে রে আমার গোলামে জেলা কইছিল হত্যা করিলেই বা আইস তো মারিলা রে কইল আর সময় নাই ও চাকু দিয়া তোমারে আমি শেষ করিলাই বাসায় লগে লগে মালিক নিরে জমিন হত্যা করিলাই হে খবর পাইছে গর্থনে শব্দ পাইছে আইয়া হইল বাদশা দরজা খুলো বলে কিতা বলে তুমি মাটার কেইছো রাস্তাবি ও বাদশা তুমি তোমার বিবিরে বিনা দোষে হত্যা করলাই রে গুলাম ইতা কিতা মাতস বলে আমি এখন গুলাম নাই তুমি বিনা দোষে তোমার বউরে হত্যা করে লইলাই বলে মানুষ শুনাইস না বলে খামাইতো নাই আমি এখন রাঙ্গির খাড়ি আউটপোস্ট জানাই দিয়া ও মালিক তুমি বাদশা হইতে পারো বেড়া নাই বিনা দোষে একজন মানুষের জমিন তুমি হত্যা করলাই ও সময় বাদশাহ হইলা তোরে কিতা দিতাম আমার সম্পত্তির অর্ধেক নে বলে না বলে সারা লইয়া যাতে বইস না বলে না বলে কোন জিনিস লাগে বলে ও বাদশাহ যদি তোমার বাসায় সিয়ার আমারে দেও তাহলে জমিনও পুলিশে হইতাম নাই নতুবা জেলও তোমারে নিয়ে ঢুকাই দিও ও কইছে বাদশায় যা বেশ সময় দিতাম না 1 ঘন্টা বুধবাই যাই গো বুয়ার বাদে বেড়া করে দিবে মানিলাই চলে পরের দিন 1 ঘন্টা অথবা 1 দিনের জন্য তারে সিয়ারো বইছেন এখন বাদশা মানা লাগবো না নি তারে সিয়ারো বইয়া ওটার দিছ সারারে উজির যারা আসলা হয়েছে যাও ও দেখ রায়নি হে মাটার কেশরা স্বামী খাই তার বউরে মারি লাইছে তারে তোমরা জেল লইয়া যাও বাদশায় কইলা রে গুলাম ইটা কিটা করলে বলে মাতিও না আমি বাদশা জেলনে বইল এর বাদে লম্বা ঘটনা হে মরার সময় কইল আমি মারা যাওয়ার বাদে আমারে তোমরা জাটা নিয়া জাটা দিও লাফুড়িও আর সড়ে খেদি লইয়া খালি ঘুরিও মানুষে দেখতা বাদশা মারা গেছি আসলে এটা নাই ফান্দোয়ার হইয়া যাইত হে মরার বাদে
তার ওসিয়ত মানিয়া জাটা দিয়া তারে ফুড়িয়া আপনার রাস্তা বাই লইয়া আটিদ্রা বাসারে স্বাগত জানাইতরা। ওই সময় পুলিশে দেখছ একজন মানুষ মরার বাদে হইতাইছে তাইতরা খালি ল্যাংটা হরিয়া মারিয়া বুঝবাইছেন। ও হইল চুহলগুর জমিনও সেথায় ফার্ম বারণির বাদেও ইগে মানুষরে সেথায় মরার বাদে ইগান হইতো কি বলে জাটা দি ভাড়াও বুঝবাইছেন। ওইটা হইলারে রাখছে না এমন বাসা। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি চোখলগিরি বেমার থাকে আমার ঝুলাতে অনুরোধ হইল জমিন চোখলগিরিটা জমিন ছাড়িয়া দেও, মা বাবার খেদমত করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জমিনের মধ্যে সামনে রোজা মাস সহি সালামতে রোজা ধরিও। হোমা জাতুন হইয়া লোমা জাতুনের সময় নাই, এক বাক্কা হয়ে যার 2টা আর সময় গেলে বাদে ফজরের নামাজ মিস হইব আপনারা কথা লাগি অসুবিধা। হোমা জাতুন লোমা জাতুনের মায়না হইল গিবত করা, আল্লাহ বা চাইলে আর 1 বছর যদি আওয়া ভরে তে এর বাদে তো নিয়ে আলোচনা করবো না। আমি মাতিছি কড়া ভাষায় বেজার হয়েছেন আল্লাহর হবিবর উপরে দুরূদ শরীফ পড়িবা। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালু নবী এসো না মাহফিলে আপনি, আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে। ওইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া। নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বিজায় মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী বরাম নিমুদাম সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাল্লিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার বুজুর্গণ লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছে। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আর হকমাত মাতিছি, আল হকু মরুন হকমাত, এটা কিছু কড়া দাঁত মুখে লওয়া যায় না। এর বাদে ওয়াজ করতে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে। মানুষ হিসাবে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমি দুঃখিত। আজ যদি আরো 1 জন থাকতাতে রাইট ফাইলিলাম,
বুঝতেছেন? আর এতনে যদি আরো 1 ঘন্টা বাড়াইবারে ফজর মিস হইব, বেড়া লাগবে। এর কারণে আমার অনুরোধ, জমিন নমাজ খান জমাতের সহিত পড়ার চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দান করতে সারা হোক, আল্লাহ আমিন। আমার লোকে দোয়া করবা, আমি মুখতাসার দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. إلهي দয়ার ভান্ডার, দোস্তে জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই। এলাই করে আসে কত গুনাহ সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার, সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার। এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিমিন, ইয়া রহমানুর রাহিম রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মাওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমত জারিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতের দরজারে বলেন ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলায় খয়রের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী প্রত্যেকের মাফ ফরমাও। আয় আল্লাহ যেগুলো জমিন আসেন হায়াতরা দরাজ ফরমাও। আয় আল্লাহ আমরা খারনাও কোন বালেশ্বরের ঘাট ওয়াটাইলে আপনি মাওলায় বুধবার উঠাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমার শিবা ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার বোধ মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামাম রে কবুল ফরমাও। আমার জোয়ান যুবক সমাজ বাইন্তরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমর সামনে সে জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন। আমার অনেক জোয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা খতরারে দয়াল। আয় আল্লাহ আপনার কুদরতর কদম ধরিয়া হইয়া আমার ইতা জোয়ান বাইন্তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মা ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল আউলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসুর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর ওই বার্তা দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়া তোমার যত বন্দা হল আর আমার বিস্তারে হারাম করিয়া পিন্ডালন হিসেবে বই রইছে। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমাদের শরীরের জন্য দুজখের আগুন খান হারাম করিলে ভাইয়া রব্বুল আলামিন। অনেক মা বইন হল বাড়ি থনে দুয়ার মধ্যে শরীক হইছেন, কবুল ফরমাও। আয় আল্লাহ পিতা মা বইন হলরে মাফ করিয়া দেও। আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও, হায়াত রে বাড়াই দেও। আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যত মানুষের দুশ্মনী করেন আপনি হেদায়েত নসিব ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যতনি জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই দিন ইসলামের গোলাম হিসাবে জমিন রাখি করে দয়াল। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিম। আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমরার মরণটা দান করিও রব্বুল আলামিন।
তোমার নবী ফরমাইলেন মানুষ যদি জুমার দিন মারা যায়, জুমার দিনের খাতিরে বন্দার কবর আযাব বলে মাফ হয়ে যায়। আয় আল্লাহ, একটা মরণ তো নেফান হইয়ার আমরা রে অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা রে শাহাদাতি মরণটা দান করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো, বারবার যাবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, যারা গেছিল না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা খোলার করো। আয় আল্লাহ, খাইকিলাই খরাইলা কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির যত মুর্দেগা আনন্দকার খবর প্রত্যেকরে বেহেস্তি ফল মূল খাবাইয়া কুশ করাইলাও। আয় আল্লাহ, তোমার বন্দা আমার ওয়াহিদ বাইরে মাফ ফরমাও। তোমার বন্দার মা বাবার হায়াত বাড়াও, অভাব অনটনরে দূর ফরমাও। আয় আল্লাহ, প্রত্যেকরে ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, তোমার বন্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়া বড় ইজ্জত করলা, সম্মান করলা, মায়া করলা। আয় আল্লাহ, তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত লা ইজ্জতি বানাও, মায়া খান করিলাও। আয় আল্লাহ, আপনার বন্দা হলো রে আপনার হাওলা করলাম, কফিল বনি যাও। আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আপনি মহলাই দেখরাই আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আয় আল্লাহ, কোন সময় রাস্তার মাঝে বড় অসুবিধাত পড়ে যায়। আল্লাহ, তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আল্লাহ, রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ, সহি সালামতে আমার বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ, সামনে যে দাওয়াত যেগুলা বাকি রয়েছে, আয় আল্লাহ, টাইম টেবিলের জায়গায় জায়গায় উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, সামনে মাস হইল রমজান মোবারক মাস। আয় আল্লাহ, সহি সালামতে রোজা গুণ ধরার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহিল মাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا.
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل